আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিশাগ্নি। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। ভক্তিমুখর সাবরুম থাইবুং বাজারে শ্রী শ্রী নিতাই গৌড়ের বাৎসরিক উৎসবের দ্বিতীয় দিন। গোপনে পাম্প অপারেটর নিয়োগে ক্ষোভ, সড়ক অবরোধের হুঁশিয়ারি চরিলামে। কয়লা সরবরাহ বন্ধ, সংকটে রাজ্যের ইটভাটার শিল্প, বন্ধের আশঙ্কা বাড়ছে। জন্মদিনের আনন্দ রূপ নিল শোকে, কেক আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো 21 বছরের যুবক। পারিবারিক বিবাদে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই আহত। খোয়াইয়ে নাবালকের উপর নির্যাতনের অভিযোগে চাকরিচ্যুত শিক্ষক গ্রেপ্তার। ধানের ন্যায্য মূল্য পেয়ে খুশি কৃষকরা, সময়সীমা বাড়ানোর দাবি সাবরুমে। বাধারঘাটে রহস্যজনক গাড়ি আটক, তল্লাশি ঘিরে উঠছে প্রশ্ন। সিবিএসইর 10ম শ্রেণীর বোর্ড পরীক্ষা শুরু, দেশজুড়ে পরীক্ষার্থীদের অংশগ্রহণ। দেখে নিন এখন সংবাদ বিস্তারিতভাবে। ভক্তির সুরে, কীর্তনের তালে আর আনন্দের আবেগে মুখরিত হয়ে উঠেছিল সাবরুম মহকুমার থাইবুং বাজার। শ্রী শ্রী নিতাই গৌড়ের বাৎসরিক উৎসবের দ্বিতীয় দিনটি যেন এক আধ্যাত্মিক মিলন মেলায় পরিণত হয়, যেখানে সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তরা একত্রিত হয়ে নাম সংকীর্তনে অংশ নেন। মৃদঙ্গ ও করতালের তালে তালে সমবেত কণ্ঠে হরে কৃষ্ণ ধ্বনিতে পুরো বাজার এলাকা ভক্তিময় পরিবেশে রূপ নেয়। দিনভর এই আধ্যাত্মিক আবহ ভক্তদের মনে গভীর আনন্দ ও প্রশান্তির সঞ্চার করে। এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন সাবরুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়। তিনি সাধারণ মানুষের সঙ্গে একাত্ম হয়ে নাম সংকীর্তনের তালে তালে নাচ ও হাততালিতে অংশ নেন। একজন জননেতা হিসেবে তার এমন সরল ও আন্তরিক অংশগ্রহণ উপস্থিত জনতার মধ্যে বাড়তি উৎসাহ যোগায়। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল আগরতলা থেকে আগত সীতানাথ সম্প্রদায়ের পরিবেশনায় হরে কৃষ্ণ নাম সংকীর্তন। তাদের সুরেলা পরিবেশনা এবং ভক্তদের সমবেত অংশগ্রহণ পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। এই সংকীর্তন বৈষ্ণব ঐতিহ্যের চিরন্তন ধারাকে স্মরণ করিয়ে দেয়। সার্বিকভাবে বলা যায়, শ্রী শ্রী নিতাই গৌড়ের এই বাৎসরিক উৎসব কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সামাজিক ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। থাইবুং বাজারে দ্বিতীয় দিনের এই আয়োজন ভক্তদের মনে দীর্ঘদিন ধরে স্মরণীয় হয়ে থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নিজেদের এলাকার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে উত্তপ্ত হয়ে উঠেছে চুরিলাম ব্লকের বাস্তলি ভিলেজের ননজলা নাথুং বাজার এলাকা। পানীয় জলের পাম্প মেশিনে অপারেটর নিয়োগকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। অভিযোগ, বাস্তলি এডিসি ভিলেজ কমিটি গোপনে অন্য গ্রামের একজনকে পাম্প অপারেটর হিসেবে নিয়োগ করেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের দাবি, তাদের সঙ্গে কোনো আলোচনা বা পরামর্শ করা হয়নি, ফলে এলাকার যোগ্য প্রার্থীরা সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ ওঠে। এলাকাবাসীর দাবি, ননজলা নাথুং বাজার এলাকার একজন বাসিন্দাকেই উক্ত পানীয় জলের পাম্পে নিয়োগ দিতে হবে, অন্যথায় খুব শিগগিরই তারা জাতীয় সড়ক এবং ননজলা বাস্তলির তকসাপাড়া সড়ক অবরোধে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনার ওয়াটার পাম্পে নলজলা নাতুং বাজারে একটা যে জলের পাম্প দেওয়া হয়েছে, ওটার ভিতরে বলে জল নিয়োগ নাই। এরপরে জুতুলি দেওয়া হয়েছে, জুতুলিটাত বলে নিয়োগ হয়েছে। তো এটার লাগে আমরা তীব্র বিরোধিতা করতাম চাইতেছি। নলজলা দিতে হইব আর কি। নাতুং বাজার ওয়াটার পাম্প লইয়া আসলে এটা অনেকেই জল চাইছিল আমার কাছে, যে এটা ছাড়া না কি লেগে। তো এটা আমি ওই DWS এর লোক কথা কনে ওখান থেকে কিছুদিন আগে 2-3 দিন আগে স্টাফ আইছিল। আইয়া কইলা এটা তো স্টাফ নিয়োগ করা হয়েছে, এটা এখন অব্দি বন্ধ কি লেগে, চালানো কি লেগে। তো আমি কার স্টাফ কীভাবে নিয়োগ করা হইলো এটা তো আমরা জানি না কোনো কিছু। আমরা বাস্তলি পঞ্চায়েতের মধ্যে আপনার এরকম দুইটা বহানো হয়েছে, একটা হয়েছে জুটতুলিতে, একটা হচ্ছে নলজলাতে। তো কথা হয়েছিল জুটতুলির থেকে নিয়োগ করা হইব, আর আমরা নলজলার থেকে নিয়োগ করা হইব। তো এবার কিন্তু দেখলাম তারা গোপনভাবে জুটতুলি পাড়ার থেকে ওইখানেও একটা নিয়োগ করা হয়েছে, আবার জুটতুলি পাড়ার থেকে এটা তো নিয়োগ করা হয়েছে। ননজলা নাতুং বাজারটাও নিয়োগ করা হয়েছে। আমরা নলজলার থেকে কারণে এখানে নিয়োগ করা হয়েছে না। দিতেইব
আর যুক্তি একটা বইছে তারা লোক দিচ্ছে। তো হইলে আমরা পঞ্চায়েতে আমরা গ্রামের লোককে আমরা নাই, আমরা গ্রামতে দিতে রাইতে আমরা জলও দিতেইব, যদি আমরা গ্রামতে না দেয় আমরা মিশিং তালো মেরে রেখে। চিমনির ধোঁয়া ম্লান, কাজে থমকে যাওয়ার উপক্রম। কয়লা সংকটে কার্যত অচলাবস্থার দিকে এগোচ্ছে রাজ্যের ইট ভাট্টা শিল্প। ইতিমধ্যেই কয়েকটি ইট ভাট্টা উৎপাদন বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন মালিক পক্ষ। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে অচিরেই আরও বহু ভাট্টা বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইট ভাট্টা মালিকদের অভিযোগ, গত প্রায় 15 দিন ধরে মেঘালয় কিংবা অন্যান্য রাজ্য থেকে কোনো কয়লা রাজ্যে প্রবেশ করছে না, ফলে নিয়মিত উৎপাদন চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। ভাট্টা পরিচালনার জন্য কয়লাই প্রধান জ্বালানি, তার কোনো কার্যকর বিকল্প না থাকায় মালিকরা চরম সমস্যায় পড়েছেন। তাদের দাবি, বর্তমানে যেসব ভাট্টায় অল্প কিছু কয়লা মজুত রয়েছে তা বড়জোর আরও 7 দিন চলতে পারে। এরপর একে একে অধিকাংশ ভাট্টাই বন্ধ হয়ে যাবে। এতে শুধু ইট উৎপাদনই ব্যাহত হবে না, নির্মাণ শিল্পেও বড় প্রভাব পড়তে পারে। পাশাপাশি হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতি দ্রুত সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ইটভাট্টা মালিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। মিটিংয়ে কি সিদ্ধান্ত হয়েছে এটা? দেখুন, আজকে আমরা এক্সপ্রেসনের সব মালিক এখানে মিলিত হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের যে ইট ভাটাগুলি তার মূল প্রধান জ্বালানি হচ্ছে কয়লা। তো মেঘালয় থেকে বা বিভিন্ন যে সোর্স থেকে যে কয়লাগুলি ত্রিপুরাতে আসতো, যেগুলি দিয়ে ভাটাগুলি জ্বালানো হতো, সেগুলি গত 15 দিন যাবৎ আসা একদম বন্ধ হয়ে গেছে। কোনো কয়লা ত্রিপুরাতে ঢুকছে না, এমনকি রেলেও কোনো কয়লা আসার বা কোনো ব্যবস্থা এখন পর্যন্ত আমাদের নেই। সেই কারণে আজকে আমাদের সভা ডাকা হয়েছিল, মানে এখানে ত্রিপুরার যে সমস্ত ভাটার মালিকগণকে উপস্থিত ছিলেন বা তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেখানে মিলে একটা আমরা যেহেতু বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কয়লা আসছে না এবং কয়লার বিকল্প কোনো ব্যবস্থা না থাকার কারণে আমরা মোটামুটি সিদ্ধান্ত উপনীত হতে বাধ্য হয়েছি যে ভাটাগুলি বন্ধ হয়ে যাবে। কারণ ভাটাগুলি অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে বা যাচ্ছে। কারোর যে পুরানো কিছু স্টক ছিল সে আর কিন্তু একদিন চলবে, আর যাদের ছিল না তারাও আরও 7 দিন আগেই বন্ধ হয়ে গেছে, বেশিরভাগ ক্ষেত্রে বন্ধ হয়ে গেছে। আর কিছু কিছু যাদের কিছু স্টক বেশি ছিল সে হয়তো আগামী 7 দিন বা 10 দিন চলতে পারবে, তারপরে টোটালি বন্ধ হয়ে যেতে পারে, কোনো বাট্টাই চলবে না। কাজে এটাই আমাদের আজকে সিদ্ধান্ত, কারণ বিকল্প কোনো ব্যবস্থা নাই বা হয়নি, সেই জন্য আমরা নিরুপায়, আমরা বাধ্য হয়ে এটা আমরা করতে হয়েছে বা যাচ্ছি আমরা এই করতে। সরকারের কাছে কোনো দিয়েছেন? হ্যাঁ, সরকারের কাছে অবশ্যই আমরা নিবেদন করবো, সরকারকে জানাবো যে রেল বা অন্য কোনো পদ্ধতিতে কয়লা আনার জন্য যায় কিনা, সেটা আমরা সরকারকে জানাবো, অনুরোধ করব। যদি কিছু ব্যবস্থা হয় তাহলে আবার পরবর্তীকালে আমরা আবার জানিয়ে দেবো কী হয়। এটাই টোটাল কয়টা বাট্টা আছে আপনার? 300 বাটা আছে, 300 ইট বাটা আছে। 300, এর মধ্যে ধরুন 280 চলছে, কিছু বাট্টা বন্ধ আছে নানান কারণে, আর্থিক কারণে হোক, জ্বালানির কারণে। এবার আরেকটা নতুন সমস্যা হয়েছে, এবার বিহার থেকে মূলত আমাদের যে কারিগররা আসে, মানে এক্সপার্ট যারা আছে, স্কিল লেবার যাকে বলা হয়, ইট তৈরি করা, গ্রিন ব্রিক্সটা তৈরি করে, সেটা বিহার ইলেকশনজনিত কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, এবার ওইখান থেকে অনেক লোক আসতে পারেনি, কারিগররা আসতে পারেনি, যার জন্য ত্রিপুরায় যে ম্যাক্সিমাম বাটায় লেবার স্বল্পতায় ভুগছে, যার জন্য প্রোডাকশন অটোমেটিকলি কম হয়ে যাচ্ছে। অটোমেটিক অর্ধেক কোনো বাট্টা বন্ধ হয়ে গেছে শুধু লেবারের জনিত কারণে, লেবার না থাকার কারণে অটোমেটিকলি বন্ধ। তারপরে এবার তো কয়লার জন্য আরও বন্ধ, এইটাই। জন্মদিনের আনন্দ ম্লান, কেক আনতে গিয়ে প্রাণ হারালেন যুবক। আনন্দের প্রস্তুতি মুহূর্তেই পরিণত হলো শোকে। জন্মদিন উদযাপনের জন্য কেক আনতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। জানা যায়, বন্ধুদের সঙ্গে বিশালগড় থেকে কেক নিয়ে ফেরার পথে কেনানিয়া বেলতলি শ্মশানঘাট এলাকায় তাদের গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়। দুর্ঘটনায় 21 বছরের প্রদীপ দাস ওরফে শিপন ঘটনাস্থলে গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয় বলে জানা গেছে। নিহত প্রদীপ দাসের বাড়ি দেবীপুর রাজারটিলা এলাকায়। তার বাবার নাম নিতাই দাস। দুর্ঘটনায় গাড়িতে থাকা তার কয়েকজন বন্ধু গুরুতরভাবে আহত হন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আনন্দের দিনেই এমন মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না পরিজন, পরিবার ও প্রতিবেশীরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। গতকাল রাত্রে আনুমানিক 9:30 হইতে 10টার সময়ে আমরা একটা ইনফরমেশন পাই যে বেলতলি শ্মশানঘাট মধুপুর কর্মশালা রুটে একটা মারুতি ভ্যান একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। খবর পাওয়ার পরে আমরা অফিসার স্টাফ সবাই যাই দেখি
একটা গাড়ি মানে গুরুতর অবস্থা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা পিলারকে ধাক্কা মেরেছে। তারপর আমরা 5 জন ইনজুরকে শিফট করি। এখানের মধ্যে ড্রাইভার প্রদীপ দাস আছে, তাই নিয়ে বেশি সিরিয়াস ইনজুরি, বাকি 4 জন সবাই শিফট হয়েছে। তারপর আমি থানাতে এসে একটা সমুদ্র কমপ্লেন লই, যাহার কেস নাম্বার 2/2026 সেকশন 281/125 BNS এবং আমরা 184/187 MBA-কে কেস রেজিস্টার করি। স্যার এখন কি অবস্থা আছে মনে হয়? শুনলাম নাকি মারা গেছে, নাকি শুনলাম শুনেছি কিছু, কিন্তু আমরা অ্যাকচুয়ালি কোনো অফিসিয়ালভাবে কোনো ইনফরমেশন এইভাবে পাই নাই। এমনি সিরিয়াস অবস্থা শুনছি। আর কতজন আহত হয়েছে? টোটাল 5 জন। পারিবারিক অশান্তি কখনো যে ভয়াবহ রূপ নেয় তারই এক চিত্র দেখা গেল ফটিকরায়ের রাধানগর 6 নম্বর এলাকায়। ভাইয়ের হাতেই আক্রান্ত হলেন ভাই। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিবাদকে কেন্দ্র করে মদ্যপ অবস্থায় বড় ভাই স্বপন শব্দকর ছোট ভাই তপন শব্দকরের ওপর হামলা চালান। ঘটনায় তপন গুরুতরভাবে আহত হন। খবর পেয়ে ফটিকরায় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি কুমারঘাট থেকে দমকল কর্মীরাও সেখানে ছুটে যান। আহত তপন শব্দকরকে উদ্ধার করে ফটিকরায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এদিকে অভিযুক্ত স্বপন শব্দকরের স্ত্রী শিখা শব্দকর পাশের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বে ছিলেন। ঘটনার সময় তিনি কেন্দ্রটি খোলা রেখে সেখান থেকে চলে যান বলে অভিযোগ। পরে এলাকাবাসীর সহযোগিতায় তিনি পুনরায় কেন্দ্রে ফিরে এসে দায়িত্ব পালন করেন। এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এখান থেকে মাইর খাইয়া এখানে আমি উঠে যাচ্ছি বিকেল লাশ আমার ভাই ইয়ে আর আমার কাকার তো ভাই নিয়ে বইয়া রাখছে এখানে ফায়ার সার্ভিস কিছু দিতেইছে না, আমরা কইছি না খাইয়া লইয়া গেছে তার আজকে বসলে খাটা রক্ত দাঁতত লড়াই দিয়েছে, এবারে আঙ্গুল একটা খাটিয়ে এটা দুলাই দিয়েছে খাটার দিদিমণি ওই এরপরে খিচুড়ি রান্না করে তারা আয় স্কুলে গিয়ে বাচ্চারা বয় রাজা বলে এখানে বয় কচমচো করে রান্না করে খিচুড়ি করে গোলা বান্ডিরে খাওয়াইয়া বিদায় করে দেয়। এরপরে খিচুড়ি রান্না করে এরপরে তো কোনো বার্তাই নেই, আমরা তো দিয়ে শিক্ষকতা পেশা যেখানে বিশ্বাস ও নিরাপত্তার প্রতীক, সেখানে গুরুতর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে খোয়াইয়ে। নাবালকের উপর নির্যাতনের অভিযোগে এক চাকরিচ্যুত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে পূর্বেই নাবালকের উপর নির্যাতনের অভিযোগে মামলা দায়ের হয়েছিল। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের অগ্রগতির ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে তোলা হবে। ঘটনার পর এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। পুরো বিষয়টি নিয়ে পুলিশ আরও বিস্তারিত তদন্ত চালাচ্ছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা একজন একিউজকে অ্যারেস্ট করেছি যার নাম দুলাল শীল। ও একটা পক্সো একটা ইনভলভ ছিল। গত 13 তারিখে একটা মামলা হয়েছিল, একটা নাবালক খোয়াইরে একটা নাবালক ছেলের উপরে আর কি, সেটা হয়েছিল, একটা সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছিল। অ্যাকর্ডিংলি সে এতদিন পলাতক ছিল। ওই লোকটা দুলাল শীল, লোকটাকে আজকে আমরা অ্যারেস্ট করেছি। অলরেডি এর এগেইনস্টে মামলা হয়েছে। পক্সো একটা আজকে ওকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। তার নাম তাকে কোন জায়গা থেকে আজকে দৌতর বাড়িতে হচ্ছে আরসি ঘাট। আসার সময় আমরা খোয়াইতে ওকে আসার সময় আমরা অ্যারেস্ট করে দিয়েছি। কৃষকদের মুখে এবার স্বস্তির হাসি। প্রত্যেক বছরের মতো এই বছরও সাবরুম মহকুমার বরতলী এলাকায় রাজ্য সরকারের উদ্যোগে ধান ক্রয় কেন্দ্র চালু করা হয়েছে। মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা তাদের উৎপাদিত ধান নিয়ে কেন্দ্রে ভিড় জমাচ্ছেন। এবার কৃষকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে, কারণ রাজ্য সরকার প্রতি কুইন্টাল ধানের ক্রয় মূল্য বাড়িয়ে 23 টাকা 69 পয়সা নির্ধারণ করেছে। বাড়তি মূল্য পাওয়ায় কৃষকরা সন্তোষ প্রকাশ করেছেন। আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে একাধিক কৃষক জানান, ধানের মূল্য বৃদ্ধি করায় তারা উপকৃত হয়েছেন এবং এর জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানান। তবে এরই সঙ্গে কৃষকদের একটি গুরুত্বপূর্ণ দাবি উঠে এসেছে। তাদের মতে, সাবরুম অঞ্চলে কৃষকের সংখ্যা বেশি এবং এখনও অনেকের ধান বিক্রি করা বাকি রয়েছে। তাই ধান ক্রয়ের সময়সীমা আরও কয়েকদিন বাড়ানোর জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তারা, যাতে সকল কৃষক ন্যায্য মূল্যে ধান বিক্রির সুযোগ পান। এখন কৃষকদের এই দাবির বিষয়ে সরকার কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনার নাম? কুমুদ দাস। বাড়ি কোন জায়গাতে আপনার? এবং
এখানে কি ধান বিক্রি করতে এসেছেন? কতটুকু এনেছেন ধান? 40 ব্যাগ। কত টাকা করে বিক্রি করছেন? 23 টাকা 69 পয়সা। রাজ্য সরকারের প্রতি আপনার কি বার্তা থাকবে? আমরা চাষি করি যে আমরা কৃষকের ধান একটু রেট সরকার দিতে আছে, আমরা একটু উপকার পাইতেছি, তাই এই জন্য আমরা সরকারের কাছে ধানটা বিক্রি করতাম। আপনার নাম? দীপক পাল, কোন জায়গা থেকে এসেছেন? বিজয়নগর। এখানে কি জন্য এসেছেন? ওই তো ধান বিক্রি করতে এসেছি। কত টাকা করে ধান বিক্রি করছেন? 23 টাকা 69 পয়সা। রাজ্য সরকারের প্রতি কি বলবেন? না, রাজ্য সরকারের প্রতি কোনো আমরা যে একটা পদক্ষেপ নিয়েছি এটি তো খুব ভালো পদক্ষেপ। হঠাৎ করেই কৌতূহল জল্পনার কেন্দ্রবিন্দুতে একটি গাড়ি। বাধারঘাট পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা একটি গাড়িকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের অভিযোগ, সন্দেহজনক পরিস্থিতি দেখে এলাকাবাসী মিলে গাড়িটি আটক করেন। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, তবে সেখানে গাড়ি তল্লাশি না করে সেটিকে থানায় নিয়ে যাওয়ার উদ্যোগ নেন পুলিশ কর্মীরা। ঘটনাস্থলে তল্লাশি না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্নের উদ্রেক হয়েছে। গাড়িটির ভেতরে এমন কি ছিল যার জন্য থানায় নিয়ে গিয়ে তল্লাশি করার সিদ্ধান্ত নেওয়া হলো, তা নিয়েই জল্পনা বাড়ছে। পুরো ঘটনার বিষয়ে পুলিশ কিছু জানায়নি। বিষয়টি নিয়ে এলাকার চর্চা অব্যাহত রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। না না, মালিক তুমি নি? এই গাড়িটা ফালতু গেল বললাম। থানা দিয়ে দেখা হে পুরো গাড়িটা কই থেকে আটক করা হয়েছে আর কইয়ে নেওয়া হয়েছে কি কারণে? আমরা মাদারঘাটে মানে পাবলিকে আটকে রাখছে। আমি তো আইছি দুনিয়া ঘুরিয়া, এটা কি আছে না আছে এটা তো আমি কথা করতে পারি না। এটা তো যাই আছে দেখলে দূর যাইব। কি কারণে আটক করছে এটা? কি কারণে পাবলিকে জানি, যত কি কারণে আটকাইছে, কি মানে পাবলিক কি অভিযোগ করছে আপনার কাছে? পাবলিকে মানুষের বাড়ি দিতে চাইছে মনে খুশি আমি। আপাতত খবর পাইছি যে একটা গাড়ির মধ্যে ঝামেলা হয়েছে, আপনার এখানের মধ্যে রোড ব্লক হয়ে আছে কলেজের সামনে। তো আমরা 112 খবর দিয়েছি, আমরা আইসি এসে দেখলাম রোডের মধ্যে ড্রাইভারে আটকে রাখছে। তো আমরা গাড়িটা সাইড করে সেলফি দিয়েছিল। না আমরা চেষ্টা করছি না, পুলিশ কারবাই করবো, পুলিশ থানাতে নিয়ে যাইব, এটিনগর পিএস, তারা এটা নেক্সট কারবাই। এটা তো আমাদের কাছে এইসব কোনো খবর নাই, কিন্তু আমরা আইসি শুধু গাড়ির জাম, পাবলিক গ্যাদারিং। তো পাবলিক গ্যাদারিং আজ থেকে শুরু হলো দেশ জুড়ে বহু প্রতীক্ষিত সিবিএসই পরিচালিত দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা। দীর্ঘ প্রস্তুতি, অনুশীলন এবং মানসিক প্রস্তুতির পর অবশেষে পরীক্ষার আসরে বসলো হাজার হাজার পরীক্ষার্থী। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অধীনে আয়োজিত এই মাধ্যমিক স্তরের পরীক্ষা দেশের বিভিন্ন রাজ্যের নির্ধারিত কেন্দ্রগুলোতে একযোগে শুরু হয়েছে। পরীক্ষাকে কেন্দ্র করে প্রতিটি বিদ্যালয় ও পরীক্ষা কেন্দ্রে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। শিক্ষার্থীদের সময়মতো কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রবেশপত্র সঙ্গে রাখার বাধ্যতামূলক করা হয়েছে। বোর্ড সূত্রে জানা গেছে, নির্ধারিত সূচি অনুযায়ী পর্যায়ক্রমে বিভিন্ন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বাভাবিকভাবেই দেখা গেছে উত্তেজনা ও প্রত্যাশার আবহ। শিক্ষকদের মতে সঠিক প্রস্তুতি ও আত্মবিশ্বাসী পরীক্ষা সাফল্যের মূল চাবিকাঠি। পরীক্ষার্থীদের শান্তমনে প্রশ্নপত্র পড়ে ধীরে সুস্থে উত্তর লেখার পরামর্শ দেওয়া হয়েছে। সব মিলিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হলো সিবিএসইর দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজ থেকে সিবিএসসির মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। আমার ছেলে প্রথম পরীক্ষা দিচ্ছে উমাকান্ত একাডেমি থেকে। আশা করি তার পরীক্ষা ভালো হবে এবং তার সঙ্গে যারা আছে তাদেরও খুব ভালো হবে। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।